আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন মুসলিম বিশ্বকে, বলছে ইরান। এদিকে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিনকেন। মিশরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করবে রাশিয়া। মিয়ানমারে ৬২ সেনাকে হত্যা, বিদ্রোহীদের দখলে আরও ঘাঁটি। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় নিরাপদ আশ্রয় ও মসজিদে হামলা চালালো ইসরায়েল, নিহত ৩০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন মুসলিম বিশ্বকে, বলছে ইরান। বিশ্বের মুসলিম দেশগুলোকে দখলদার ইসরায়েলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। ইসরায়েলকে শক্ত আঘাত করার জন্য নিজ নিজ দেশের সরকারকে বাধ্য করতে মুসলিম দেশগুলোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা জনগণকে সোচ্চার ভূমিকা রাখতে পরামর্শ দেন তিনি। সোমবার ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের একদল কর্মকর্তা ওই কর্মচারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে এসব কথা বলেন আয়াতুল্লাহিল উজমা খামেনি। পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিনকেন। গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল, যা এখনও থামেনি। হামাস ইসরায়েলের এই সংঘাতের পর এবার পঞ্চমবারের মতো অঞ্চলটিতে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন, খবর বিবিসির। নতুন দফায় মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই সোমবার ব্লিনকেনের সৌদি আরব যাওয়ার কথা। এরপর তিনি ইসরায়েল, মিশর, কাতার ও পশ্চিম তীরে সফরে যাবেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। হামাস সরকারের গণমাধ্যম শাখা বলেছে, দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাতে একটি কিন্ডারগার্টেনে হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের হিসাব অনুসারে গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি রাফায় বসবাস করে। ইসরায়েল বলেছে, হামাসকে নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের স্থলবাহিনী রাফার দিকে অগ্রসর হতে পারে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা খান ইউনিস শহরে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়েছে। তাদের দাবি, ইসরায়েলের ৭ অক্টোবরে হামলা চালানোর জন্য সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশের সেনাবাহিনী হামাসের ২৪ ব্যাটালিয়নের মধ্যে ১৭টিকে ধ্বংস করে দিয়েছে। বাকি ব্যাটালিয়নগুলো গাজার দক্ষিণাঞ্চল ও রাফায় রয়েছে। তাদের মোকাবেলা করা হবে। মিশরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক। মিশরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার বলেছেন, ১ দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিশরের ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক। আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়। সেই সম্পর্কে উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিশর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সফরকালে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর প্রসঙ্গে তুরস্কের বেসরকারি টেলিভিশন এহাবের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, আমরা চাই মিশরকে আমাদের কিছু প্রযুক্তি সরবরাহ করতে। সেই লক্ষ্যে মিশরকে মনুষ্যবিহীন আকাশযান এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে। উল্লেখ্য, সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে তুর্কি ড্রোনের সফল ব্যবহার হয়েছে, যে কারণে তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। এর আগে ইথিওপিয়া, মরক্কোর কাছেও ড্রোন বিক্রি করেছে তুরস্ক। দেশ দুটির কাছে যুদ্ধক্ষেত্রে কার্যকর হিসেবে খ্যাতি পাওয়া বাইরাক্তার TB2 ড্রোন রপ্তানি করেছে আঙ্কারা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করবে রাশিয়া। ইসরায়েলের রাষ্ট্রদূত সিমোনা হালপেরিন এক সাক্ষাৎকারে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই মন্তব্যের জন্য মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর অনুসারে রুশ দৈনিক কমার্সান্তকে দেয়া সাক্ষাৎকারে হালপেরিন রাশিয়ার পররাষ্ট্রনীতির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। মন্ত্রণালয় তার মন্তব্যকে গত ডিসেম্বর শুরু হওয়া তার কূটনৈতিক পদের
অত্যন্ত ব্যর্থ শুরু বলে বর্ণনা করেছে। সাক্ষাৎকার হ্যালপেরিন হলোকাস্টের গুরুত্বকে খাটো করে দেখার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সমালোচনা করেন এবং বলেন রাশিয়া ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। মিয়ানমারে ৬২ সেনাকে হত্যা, বিদ্রোহীদের দখলে আরও ঘাঁটি। মিয়ানমারের সামরিক বাহিনীর আরও বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। এছাড়া মাত্র ৩ দিনে বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছে দেশটির অন্তত ৬২ জন সেনা। সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার জুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা। এতে গত ৩ দিনে পিপলস ডিফেন্স ফোর্সেস ও এথনিক আর্মড অর্গানাইজেশনের হামলায় ৬২ জন সেনা নিহত হয়েছে। এছাড়াও বেশ কিছু সামরিক ঘাঁটিও দখল করেছে বিদ্রোহীরা। দেশটির সাগাইং, ম্যাগোয়ে ও মান্দালা অঞ্চলসহ কাচিন ও কারেন প্রদেশে এসব ঘাঁটি দখল ও সেনা হত্যা করা হয় বলে জানা গেছে। বেশ কিছু হামলার কথা পিডিএফ ও ইউএর কাছ থেকে নিশ্চিত হয়েছে ইরাবতী। তবে অনেক সেনার হতাহতের খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত বছরের ২৭ অক্টোবর থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশন ১০২৭ শুরুর পর থেকে এই জাতিগত জোট উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় ২০টির শহর এবং চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। মিয়ানমারের সামরিক শাসকের সঙ্গে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার পর জোটটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের আক্রমণ বন্ধ করেছিল। গাজায় নিরাপদাশ্রয় ও মসজিদে হামলা চালালো ইসরায়েল, নিহত ৩০। গাজায় নিরাপদাশ্রয় এবং একটি মসজিদে বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে তারা জীবিতদের অনুসন্ধান করছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে অবস্থিত আল শিফা হাসপাতালের ভিতরে যেসব স্বাস্থ্যকর্মী, রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকে পড়েছেন তারা ভয়াবহ আতঙ্কে আছেন। এর কাছাকাছি কমপক্ষে ৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপাররা। গাজা যুদ্ধ এবং লোহিত সাগরে হামলার মধ্যে যোগসূত্র আছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র, কিন্তু হুতির মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৭,৩৬৫। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬৬,৬৩০ জন। সূত্র আল জাজিরা।